নতুন রূপে নারায়ণ। কলকাতার এবারের বেস্ট ওপেনার হয়তো সুনীল নারিন। এবারের আইপিএলে নতুন রূপে দেখা যাচ্ছে সুনীল নারায়ণকে। ওপেন করতে নেমে প্রায় প্রতি ম্যাচেই দলের ইনিংসকে ভালো জায়গায় পৌঁছে দিচ্ছেন এই ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। নারায়ণের সাফল্যের সুবাদে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপও অনেকটা লম্বা দেখাচ্ছে। ব্যাট হাতে এই সাফল্যের জন্য নারায়ণ কৃতিত্ব জানাচ্ছেন আমাদের প্রিয় গৌতম দাকে। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টি-20 ক্রিকেটে প্রথম শতরান করলেন সুনীল নারায়ণ। তার 56 বলের 109 রানের ইনিংসে ছিল 13টি 4 এবং 6টি 6। কেকেআরের এই ইনিংস শেষ হওয়ার পর নারায়ণ বলে, গত কয়েক বছর ধরে তিনি তেমন রানের ইনিংস শুরু করেনি, তাই এই প্রস্তাব পেয়ে তার মনে করা হয়েছিল যে তার সঙ্গে নিশ্চয়ই রসিকতা করা হয়েছে। কিন্তু গম্ভীরের ফিরে আসাটা কাজে দিয়েছে তাকে, এবং তার উপরেই ভরসা রেখেছেন জিজি। আত্মবিশ্বাস দিয়েছে অনেক। তিনি বলেন, গম্ভীরের মনে হয়েছিল যে আমি সফল হব, দলকে প্রয়োজনীয় শুরুটা তিনি দিতে পারবে। পরিস্থিতি যেমনই হোক না কেন দলকে একটা ভালো শুরু দেওয়ার চেষ্টা করেছে সুনীল নারিন। ইডেনের 22 গজের সম্পর্কে নারায়ণ বলেছে, এখানকার পিচ সম্বন্ধে আমার ধারণা বরাবরই, এখানে ব্যাট করা খুব একটা সহজ নয়, তাই পাওয়ার প্লেকে কাজে লাগানোর চেষ্টা করেছি। আইপিএল শেষ হলে শুরু হবে টি-20 বিশ্বকাপ। প্রতিযোগিতার মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নারায়ণ। ভালো ফর্মে থাকা সত্ত্বেও হয়তো দেশের মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ নেই তার। এ নিয়ে নারায়ণ যদিও বলেছেন, দেখুন যা হওয়ার তা হয়ে গেছে, আমাকে এখন ভবিষ্যতের দিকে তাকাতে হবে। কিন্তু তার এই শতরান বিফলে মেরে দিয়েছেন জস বাটলার। তিনি সেকেন্ড ইনিংসে নেমে 107 রানের ইনিংস খেলে রাজস্থান রয়্যালসকে 2 উইকেটে জিতিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের মানতেই হবে নারায়ণ কলকাতাকে অনেক সলিড স্টার্ট দিচ্ছে। প্রথমে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, পরে দিল্লির বিরুদ্ধে, আর এখন রাজস্থানের বিরুদ্ধে। রাজস্থানের মতো টপ বোলিং লাইন আপকেও যেভাবে খেলেছে নারায়ণ, তার থেকে তার উপর বিশ্বাস অনেকটাই বেড়ে যায়। আর এই জন্যই হয়তো নারায়ণের ওপর জিজি ভরসা রাখছেন। গত বছর আইপিএলেও কেকেআরের হয়ে কয়েকটি ম্যাচে ওপেন করেছেন নারায়ণ, কিন্তু তেমন সাফল্য আসেনি। কিন্তু এবার বলের পাশাপাশি ব্যাট হাতেও অনেক ভরসা দিয়েছেন তিনি দলকে। প্রতিপক্ষের সঙ্গে কেকেআরের পার্থক্য করে দিচ্ছেন তিনি। এদিন নারায়ণ 100 রান পূর্ণ করার পর স্ট্র্যাটেজিক টাইম আউটে মাঠে ঢুকে তাকে জড়িয়ে ধরেন গম্ভীর। হয়তো তাদের কেমিস্ট্রি বোঝা যাচ্ছে।